মুক্তিপণ হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ জিম্মিকারীরা আর দ্রুত পুলিশ না আসায় ক্ষুব্ধ ভুক্তভোগী। দুপক্ষের হামলার শিকার হন মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা। আগুন দেয়া হয় গাড়িতেও। পুলিশ বলছে হামলায় জড়িত আলোচিত কবজি কাটা গ্রুপ। এ ঘটনায় যৌথ অভিযানে আটক করা হয় ১০২ জনকে। সোমবার রাত 10:50 রাজধানীর আদাবরের সুনিবির হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবন ঘিরে দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছে কবজি কাটা গ্রুপের কিছু সন্ত্রাসী। ভেতরে আটকে রাখা হয়েছে একটি প্রেমিক যুগলকে। চলছে মুক্তিপণ আদায়ের চেষ্টা। খবর পেয়ে পুলিশ উদ্ধারে গেলে শুরুতে কবজি কাটা গ্রুপ হামলা চালায়। এ সময় আটক থাকা সেই যুগলের অভিভাবকরাও হামলায় অংশ নেয়। এতে গুরুতর আহত হয় পুলিশ কনস্টেবল সহ ৩ জন। গতকালকে রাতে ঠিক এখানেই পুলিশ সদস্যের উপর অতর্কিত হামলা চালানো হয়, যার রক্ত এখনও এখানে লেগে আছে। পুলিশ সদস্য বলছে হামলা চলাকালীন কেউ ছাড়াতে আসেনি। কিন্তু কেন? স্থানীয় অনেকের মধ্যে রয়েছে পুলিশের কার্যক্রম নিয়ে ক্ষোভ। প্রকাশ্যে কথা না বললেও তাদের ভাষায় সে ক্রোধ স্পষ্ট। আমার মতন 10 জন পাবলিকে এখন কি রে এখন কই দিন চাকরি করো, লাখ লাখ টাকা বেতন লয়ে দাও। হামলা ও মুক্তিপণ দাবির বিষয়ে অবগত থাকলেও ভয়ে কথা বলতে চান না কেউই। সত্য কথা কইতে যাই একটু পরে আবার গুতো খাইব কিনা। আগে কিছুদিন আগে দৌড়াদৌড়ি হয়েছে নকুবাকি বইছে, কিন্তু এরম ভাবে শুনছি না। আপনার ছেলে আমার কাছে আছে, টাকা দেন, আপনার ছেলে মুক্ত করে নিয়ে যান। তখন করছে যে আমার ছেলেকে আমাকে দেখান। তখন ওরা দেখাইতে পারেনি, না দেখানোর পরে ওই লোক নাকি পুলিশ নিয়ে আসে। পুলিশ নিয়ে আসার পরে তারপরে শুনছি যে ওই পুলিশে নাকি ওরা ধরে মারছে। পুলিশ বলছে আলোচিত কবজি কাটা গ্রুপ নিয়ন্ত্রণ করে দুই ভাই রনি ও জনি। তাদের সাথে হামলায় অংশ নেন তাদের মা রেজেকা বেগমও। তিনি নিজে আবার মোহাম্মদপুরে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। বাদী পক্ষ মানে যাওয়া দেরি হলো কেন, এটাও তাদের একটা ক্ষোভ ছিল আর কি। দুষ্কৃতিকারীদের কাজে বা তাদের টাকা পাওয়াতে কেন বাধা দিলাম, এটাই মূলত সবচেয়ে বড় ক্ষোভ আর কি। ঝাড়নামীদের মধ্যে আছে মাদক কারবারে রেজ্জাকা নামের একজন, জনির মা সম্ভবত। রাতে আদাবর এলাকায় অভিযানে নামে সেনাবাহিনী। এতে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়, যার মধ্যে 14 জন সরাসরি হামলায় জড়িত ছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে মাদক ও সন্ত্রাসী মামলা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।